বহরে বাড়ছে জোকা মেট্রো। এসপ্ল্যানেড ছাড়িয়ে স্টেশন একদিকে যাচ্ছে ইডেন গার্ডেন পর্যন্ত, অন্যদিকে জোকা ছাড়িয়ে মেট্রো যাবে আইআইএম জোকা পর্যন্ত। অর্থাৎ বদলে যাচ্ছে দুই প্রান্তিক স্টেশন। এতদিন এসপ্ল্যানেড এবং জোকা দুদিকে দুটি অন্তিম স্টেশন ছিল। এবার সিদ্ধান্ত হয়েছে জোকার পর যেখানে সংশ্লিষ্ট মেট্রো রুটের করিডোরের ডিপো রয়েছে সেখানে আরও একটি মেট্রো স্টেশন তৈরি করা হবে, যার নামকরণ করা হবে আইআইএম জোকার নামে। অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ছাড়িয়ে ইডেন গার্ডেন নামে আরও একটি স্টেশন করা হবে। সেই মেট্রো স্টেশন প্রিন্সেপ ঘাট সার্কুলার রেল স্টেশন লাগোয়া অংশে করা হবে। মেট্রো রেল সূত্রে খবর, দক্ষিণ শহরতলির দিক থেকে নৈনান, বিষ্ণুপুরের মানুষের সুবিধা করতে এবং বাবুঘাটের দিক থেকে মানুষজনের সুবিধা করতে এই দুটি স্টেশনের নয়া অনুমোদন দেওয়া হলো। জোকা থেকে আইআইএম জোকা স্টেশনের দূরত্ব হবে 1.7 কিলোমিটার। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন স্টেশনের দূরত্ব হবে 1.6 কিলোমিটার। জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের বা পার্পল লাইনের যাত্রাপথ 14.1 কিলোমিটার থেকে বেড়ে প্রায় 18 কিলোমিটার হতে চলেছে। ইতিমধ্যেই এই দুই স্টেশনের অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। কলকাতা মেট্রোর পার্পল লাইনকে আরও 1.6 কিলোমিটার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়তি 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইডেন গার্ডেন স্টেডিয়ামের 1 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই মেট্রো স্টেশন তৈরি করা হবে, যা মোহনবাগান মাঠের একেবারে কাছেই অবস্থিত। সামনে আছে ইস্ট বেঙ্গল মাঠ। সেই সঙ্গে যেখানে ওই মেট্রো স্টেশন তৈরি হবে সেখান থেকেই সহজেই কলকাতা হাইকোর্ট, বাবুঘাট, স্ট্যান্ড রোড, বিবাদীবাগ, বিধানসভার মতো জায়গায় পৌঁছানো যাবে। আপাতত যা পরিকল্পনা তাতে পার্পল লাইনের 14তম মেট্রো স্টেশন হবে ইডেন গার্ডেন্স। 9টি স্টেশন আইআইএম জোকা, জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা, মাঝেরহাট এবং মমিনপুর মাটির উপরে থাকবে। আর 5টি স্টেশন যেমন খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড এবং ইডেন গার্ডেন থাকবে মাটির তলায়। অর্থাৎ ওই 5টি স্টেশন হবে আন্ডারগ্রাউন্ড। বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা রয়েছে, কিন্তু সেই রুটে যাত্রী সংখ্যা হাতে গোনা, যে কারণে 50 মিনিট অন্তর একটি মেট্রো চলে। ধর্মতলা পর্যন্ত এই করিডোরের মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে যাত্রী সংখ্যা স্বাভাবিকভাবে অনেকটাই বেড়ে যাবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত কলকাতা মেট্রোর পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু করা হয়েছে। সেখান থেকে মেট্রোকে এসপ্ল্যানেড পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে নির্মাণ কাজ। যে দুটি টানেল বোরিং মেশিনের মাধ্যমে সুড়ঙ্গ তৈরি করা হবে তার একটি কলকাতায় পৌঁছেও গিয়েছে, তবে নির্মাণ কাজ নিয়ে জট রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন যে খিদিরপুর স্টেশন কোথায় তৈরি করা হবে তা নিয়ে নিশ্চয়তা নেই, কারণ আলিপুর বডিগার্ড লাইন্সের জমি এখনো পাওয়া যায়নি। তবে সব মহলের আশা দ্রুতই জট কেটে ইডেন গার্ডেন্স পর্যন্ত মেট্রো এগিয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।